কাজ করতেছি, কি কাজ করতাম? যে ধানগুলা ছিল অর্ধেক খাইছে ইন্দুরে, অর্ধেক খাইছে পাখি। খাইতেছে পাখিগুলা টাকা কইরা সব খাইবো, কাজ করে শান্তি নাই। এই যে আমার উড়ায় বইছে, খাইলো রে খাইলো। ধানগুলা নেওয়ার আগে মনে পাখি আর ইন্দুরে খাই শেষ করে দিব। আমার যে অবস্থা, ওই যে কেমনে বইবে খারাপ। তোর একটা শিখাই কি করি। কিরে ফাঁকিটাকে আমি গামছাটা মেললাম আনলাম, ফাঁকিটা শীতে উল্টা পড়ে গেল, চোখ মুখ উল্টে দিল। দেখি তো কি ঘটনাটা। হেস 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 হেস, আরে ওজন লাগে কেটে কি আছে আবার? ওজন লাগতেছে কে? হ্যাঁ, আরে মোবাইলটা লাগে তো ভুল করে মোবাইলটা লইছি। মোবাইলটা কই থই, গামছার মধ্যে বেসাইয়া মোবাইলটা ধুয়ে দিই। হাই হাই রে, মোবাইল মেলে আমার ফাঁকি মারিয়ালছি। ফাঁকি ফানি লে তার মাত পাশে ফানি লে ফানি। স্যার স্যার স্যার, ওই দেখুন এটা কি? স্যার কাজ হয়ে গেছে, আমি ওর ভিতরে সিম ফিট করে দিছি। এখন এখানে তার কন্ট্রোলার, আপনি যা বলবেন ও তাই করবে। তাহলে দে আমাকে। এই ইন্সপেক্টর, ওকে মেরে ফেল। আরে স্যার আমাকে সে কেন মারবে? স্যার আমি এই জন্য আপনার উপকার করছি। স্যার স্যার আমাকে ক্ষমা করে দেন। আরে আমি এখানে কেন? সারাটা দিন কাজ করে ক্লান্ত, যেতে যেতে বাসায় রাইত হয়ে যায়। কি করবো, রাস্তাটা খুব অন্ধকার, যেতে হবে এখান দিয়ে। যাই। আরে মনে হচ্ছে এখানে সাপ। হ্যাঁ, উরি বাপ, উরি বাপ। রাশিদুল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। ভাই কিছু বলবেন? আই কি আর বলবো, যে রাস্তাটা আমাদের বাপ দাদার আমলে প্রিয় ছিল, সকল লোকেরা এই দিক আসা যাওয়া করতো। এখন তো ওই রাস্তায় আমরা যাইতেই পারতেছি না, আসতেই পারতেছি না। গেলি ভূত সাপ বাঘের আক্রমণ। হ্যাঁ ভাই, আমি তো শুনতেছি। আরে রাশিদ ভাই। হ্যাঁ ভাই। ভাই আমি তো মাঠে ছাগল নিয়ে গেছিলাম, পরে বাঘ দেখছি। ভাই জায়গাটা আগে ভালো ছিল আমার বাবা দাদার আমলে, বর্তমানে এগুলা জায়গার ভালো নাই। কারণ কি ভাই? এই সমাজে কিছু কিছু ছেলেরা আছে বুঝছেন ভাই, কোন জায়গা নীরব খালি জায়গা দেখলে জঙ্গলে আইসা মাদক এবং চোরা কারবারের আড্ডা এবং নষ্টামি কাজ করে। যেই কারণে এই জায়গাগুলোতে আমার মনে হয় যে এইগুলা খারাপ জিনিসের নজর দেখা। এখন আমরা কি করবো? ভাই আমি সবাইকে বলছি না, কিছু কিছু ছেলেরা এবং কিছু কিছু মানুষ যদি এই সমস্ত খারাপ কাজ ছেড়ে দেয়, তাহলে মনে হয় এই সমস্ত জায়গাগুলা আবারও সেই পবিত্র হয়ে যাবে আগের মতো, ইনশাআল্লাহ। রাজীব স্যার, তুমি ওই সারটা দেখো, ওই সারটা দেখো। দেশে থাকাই যাচ্ছে না, চোরাই মাল পাচার, দেশ থেকে বিদেশে। 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে পুলিশের চাকরি নিয়েছি, তাও আবার সিকিউরিটি বর্ডার গার্ড। কখন যে আমার জীবনটা চলে যায় আকাশে বুঝি না। আরে কে জানে আসছে গরু নিয়ে। আরে নাকি? দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? আরে আমি গরু নিয়ে ইন্ডিয়া যাইতেছি। আপনার কি সমস্যা? আমার কাছে ইনফরমেশন আছে, চোরাই গরু পাচার করেন আপনারা, আর দিন দিন এই দেশে মাংসের দাম বেড়ে যাচ্ছে। কেন এগুলো করছেন আপনারা? আপনি যদি গরু কিনেই থাকেন বৈধভাবে, তাহলে সেটার প্রমাণ দেখান, আপনাকে ছেড়ে দিব। তা না হলে আপনাকে আমি ধরে থানায় পাচার করতে বাধ্য হব। সব পুলিশ কিন্তু এক নয়। আরে রাহেন আপনার কথা, আপনার মতো কত পুলিশ আমি দেখছি। দাঁড়ান, আমি উপরে ফোন দিতেছি। ড্রাইভার দিব না। হ্যালো, হ্যাঁ বলো শরীফুল। পুলিশে তো আমার গরু আটকায় দিছে। শরীফুল এখন কিছু করার নাই, তুমি চলে যাও। দেশের অবস্থা ভালো না, আমি এখন কিছু করতে পারবো না। সরি। সরি স্যার, আমরা চলে যাইতেছি। বাইগান দাঁড়াও। তার মানে আপনার হাতে যে গরুটা, এটা অবৈধ টাকায় কিনা এবং অবৈধভাবে আপনি পাচার করার চেষ্টা করতেছেন দেশ থেকে বাহিরে, এটাই তো না? ঠিক আছে, তোমরা এখন যাও। अबे साले চোরাইকারীর হাত যত উপরেই থাক না কেন, সে সত্যের কাছে ধরা খাবেই।